নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি কেশবচন্দ্র নাগের যে নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাস আমরা শুরু করেছিলাম এই নতুন বছরের আগাম। তো সেই সমস্ত ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো। আজকের পর্বটা মূলত প্রশ্নমালা 8-এর পাতা 50 থেকে আমরা গত দাগ নাম্বারের পরবর্তী দাগ থেকে অর্থাৎ 9 থেকে আমরা আজকের পর্বটি শুরু করব। 9 থেকে 16 অর্থাৎ 8টি প্রশ্ন যা তোমরা এখানে দেখতে পাবে। সেই 8টি প্রশ্নের সমাধান আমাদের এই দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরছি এবং সেই সঙ্গে আমরা গত পর্বে তোমাদের যেটুকু খামতি ছিল তাও আশা করি এই পর্বে মেটাতে পারবো। তার সাথে সাথে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বা মেধা অন্বেষণ বা ট্যালেন্ট সার্চ অথবা যে সমস্ত যে পরীক্ষাগুলো তোমাদের প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কারণে অত্যন্ত সহজ সরল ভঙ্গিমায় বা সহজ সরল ভাষায় তোমাদের বোঝাবার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো জায়গায় তোমাদের তবুও খামতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তা তুলে ধরবে। তাহলে চলো আমরা আজকের পর্বের যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান করি। আর তার সাথে সাথে আমি আমার সকল ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবদেরকেও জানাও যে এই ত্রিনেত্র চ্যানেলই একমাত্র চ্যানেল রয়েছে যেখানে কেশবচন্দ্র নাগের নবগণিত বই থেকে সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু তুলে ধরা হয়। অন্য কোনো চ্যানেল কিন্তু তোমরা পাবে না যেখানে প্রত্যেকটি অঙ্কের সমাধান পেতে পারো। তো চলো আমাদের এই ত্রিনেত্র চ্যানেল থেকে আমরা 9 থেকে 16 দাগের প্রশ্নগুলি সমাধান করি। 9 দাগের প্রশ্ন, সেখানে কি বলছে? বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 18, 21, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 9 ভাগশেষ থাকবে। তো আমরা গত পর্বেই বলেছিলাম যে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, ছোট ইত্যাদি শব্দ বন্ধনী যদি ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে তাদের লসাগু হবে। তাহলে এক্ষেত্রেও আমরা এই 18, 21, 24 এবং 30 এদের লসাগু করব। তাহলে এই 18, 24, 21, 24, 18, 21, 24 এবং 30 এদের লসাগু। তাহলে লসাগু সমান কি হবে না, এদের প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি। 18, 21, 24 এবং 30 উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে যাচ্ছে, 2 9 হবে 18, 2 দিয়ে 21কে যাচ্ছে না তাই 21 নেমে যাবে, 2 12 হবে 24, 2 15 হবে 30। এবার আবারও চালাচ্ছি আমরা কত দিয়ে? এবার 3 দিয়ে, যেহেতু 2 দিয়ে কেবলমাত্র 12কে যাবে, 9 বা 21 বা 15কে যাবে না, তাই 3 দিয়ে গেলে 3 3 হবে 9, 3 7 হবে 21, 3 4 হবে 12, 3 5 হবে 15। আর কিন্তু যাচ্ছে না, 3 দিয়ে কেবলমাত্র এই 3কে যাবে, 7 দিয়ে কেবলমাত্র 7কে যাবে, 2 দিয়ে 4কে যাবে, আর কারো যাচ্ছে না, 5কে পাই দিয়ে যাবে। তাহলে এগুলি হলো লসাগু। তাহলে লসাগু করতে গিয়ে আমরা পেলাম কি? একটা 2, দুটো 3, একটা 7, একটা 4 এবং একটা 5 সমান সমান হচ্ছে কত? 2 3 6, 6 3 18, 18 5 হবে 90, 90কে 4 দিয়ে গুণ করলে হবে 4 9 36, 360 গুণ এই 7, অর্থাৎ 360কে আমরা 7 দিয়ে গুণ করবো। তাহলে কত পাচ্ছি? 7 0 0, 7 6 42, 2 হাতে হবে 4, 7 3 21, 21 আর 4 হবে 25। তার মানে 2520। এই 2520 হবে লসাগু। তাহলে এখানে লিখবো আমরা 2520। তাহলে 2520টা কি না, 2520 হলো সেই লঘিষ্ঠ সংখ্যা। এখানে চেয়েছিল কি? এখানে বলেছে প্রত্যেকবার 9 ভাগশেষ থাকবে বলেছে। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 18, 21, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 9 ভাগশেষ থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 920, যে সংখ্যাটাকে এই 18, 21, 24 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে কিন্তু এখানে বলেছিল প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 9 ভাগশেষ থাকবে, তার মানে অতিরিক্ত আরও 9 হবে যোগ। তাহলে লিখব কি? অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এই 2520 তার সঙ্গে আরও যোগ হবে 9, অর্থাৎ 2529। এই 2529 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 18 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, 21 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলেও 9 ভাগশেষ থাকবে, আর 30 দিয়ে ভাগ করলেও 9 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের পদ্ধতিটা কি বললাম না, এক্ষেত্রে যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে আমাদের লসাগু করতে হবে। লসাগু করার পর আমরা কি করছি এখানে না, যেহেতু বলেছে প্রত্যেকবার 9 ভাগশেষ থাকবে তাহলে সেই লসাগুর সঙ্গে অর্থাৎ এই 2520 সঙ্গে আমরা কি করেছি না 9 যোগ করে নিয়েছি। তাহলে সেই 9 যোগ হয়ে যাওয়া মানে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে গেলে কিন্তু 9 সবসময় ভাগশেষ থাকবে। তাহলে এই 2529 হলো আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ আমাদের এই পর্বের প্রথম অঙ্কের সমাধান তোমরা দেখলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তার সমাধান আমরা খুব সহজেই করতে পারলাম বা শিখে গেলাম। তো সেই কারণে বলবো বাকি যে 7টি প্রশ্ন রয়েছে তারও সমাধান কিন্তু এখানে তুলে ধরা হবে। তাই সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করো। তো চলো দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে কি বলছে? এখানে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 56
64, 72 ও 80 দ্বারা বিভাজ্য হবে, এক যোগ করলে বলা আছে। তো আমরা প্রথমে তাহলে এখানে কোন লঘিষ্ঠ সংখ্যা, এখানে লঘিষ্ঠ শব্দবন্ধনী ব্যবহার করার কারণে আমরা 56, 64, 72 ও 80 দ্বারা বিভাজ্য মানে লসাগু করবো এদের। তাহলে 56 রয়েছে, 64, 72 আর 80 এদের লসাগু, সমান সমান কী হবে তাহলে 56, 64, 72 আর 80 লিখলাম। এবার 2 দিয়ে চালাচ্ছি, 2 28 হবে 56, 2 32 হবে 64, 2 36 হবে 72, 2 40 হবে 80। আবারও 2 দিয়ে গেল, 2 14 হবে 28, 2 16 হবে 32, 2 18 হবে 36, 2 20 হবে 40। আবারও 2 দিয়ে গেল, 2 7 হবে 14, 2 8 হবে 16, 2 9 হবে 18, 2 10 হবে 20। এবার আবারও 2 দিয়ে যাচ্ছে, 7 নেমে গেল, 8কে যাচ্ছে, 2 4 8, 9 যাচ্ছে না, নেমে গেল, 2 5 10। এক্ষেত্রে আর যাচ্ছে না। তাহলে আমরা কি পেলাম, 4টে 2 পেয়েছি, 4টে 2, একটা 7, একটা 4, একটা 7, একটা 4, একটা 9 এবং একটা 5। তাহলে সমান সমান কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 5-এ হলো এখানে 80, আর এখানে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 8 32, 320 গুণ 7 9 63, অর্থাৎ এই 320কে আমরা 63 দিয়ে গুণ করে নেব, 320কে 63 দিয়ে গুণ করব। তাহলে কত পাচ্ছি, 3 0 0, 3 দুগুণে 6, 3 3-কে 9, 6 0 0, 6 2-এ 12, 6 3-এ 18 আর হবে 19। তাহলে 0 6 11 1 9 আর 1-এ 10, এটা হবে 2। অর্থাৎ এখানে আমরা পেলাম কত না, এক্ষেত্রে পেলাম 20,160, 20,160। এই 20,160 হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটা কি হবে না এই 56, 64, 72, 80 দ্বারা বিভাজ্য। কিন্তু সংখ্যাটাতে বলা ছিল অঙ্কটাতে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে এক যোগ করলে, অর্থাৎ এই সংখ্যাটা এক যোগ আছে তাতে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বার করে নিতে হবে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 20,160 বিয়োগ হবে 1, তাহলে হবে 59, 159, 20,159। এই 20,159 সংখ্যাটা হবে কি না 56, 64, 72 এবং 80 দিয়ে ভাগ করলে কি দেখা যাচ্ছে না, এক্ষেত্রে বিভাজ্য হবে না। মানে যদি ভাগ করতাম আমরা এই 20,159, তাহলে দেখা যেত কি না 1 কম পড়তো। তাহলে এখানে বলেছে 1 যোগ করলে, তাহলে সেই সংখ্যাটা এই সংখ্যাটার সঙ্গে অর্থাৎ এর সঙ্গে 1 যোগ করলে মানে বিভাজ্য সংখ্যাটা এবং এর তফাৎ যে সংখ্যাটা, সেই সংখ্যাটার মধ্যে তফাৎ কত হবে না সবসময় 1-এর তফাৎ। অর্থাৎ এখানে আমরা তফাৎ করলাম কত, বিয়োগ করে দিলাম 1, তাহলে পেলাম 20,159। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 20,159, যাকে 56, 64, 72 এবং 80 দ্বারা ভাগ করলে কি হবে না 1 কম থাকবে। সেই 1 যোগ করে দিলেই কিন্তু বিভাজ্য সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো এই হলো আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্নের অর্থাৎ 10-এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 11 দাগের প্রশ্নের সমাধানে। চলো, কি রয়েছে এখানে, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফলটি 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ পূর্বের থেকে একটু ভিন্ন। তো দেখো প্রথমে আমাদের তাহলে কি করবো, 30, 36, 42 এবং 48 এদের লসাগু করবো। যেহেতু এখানে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা, তাই লসাগু করতে হবে। তাহলে এখানে লিখবো 30, 36, 42, 36, 42 আর 48 এদের লসাগু, করব। তাহলে এই 30, 36, 42 আর 48 লিখে নিলাম। এবার 2 দিয়ে চালাচ্ছি, 2 15 হবে 30, 2 18 36, 2 21 42, 2 24 48। আবারও 2 দিয়ে চালাচ্ছি, তাহলে 15 নেমে গেল, 2 9 হবে 18, 21 নেমে গেল, 2 12 হবে 24। এবার যাচ্ছে 3 দিয়ে, 3 5-এ হবে 15, 3 3-কে 9, 3 7-এ 21, 3 4-এ 12। এবার আর যাচ্ছে না, তাহলে দুটো 2 পাচ্ছি, 3 পাচ্ছি দুটো, একটা 5 পাচ্ছি, একটা 5, একটা 7 এবং একটা 4। তাহলে আমরা গুণ করবো এভাবে, 2 2 4, 4 3 12, 12 3 36, 36 আর এই 20, তার মানে 36 দুগুণে 72, 720 গুণ 7। তাহলে পাচ্ছি কত এবার, 7 দুগুণে 14, 4 আর 7 7-এ 49 আর একে হবে 50, অর্থাৎ এটা হবে 5040। এই 5040 সংখ্যাটা হলো 5040, মানে এই 30, 36, 42, 48 এদের লসাগু হলো আমাদের 540। কিন্তু সংখ্যাটাতে চাওয়া হয়েছিল কি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বলেছিল 11 বিয়োগ করলে। তাহলে এখানে
এখনও 11 কি নাই, যোগ নেই। যদি 11 যোগ থাকতো তাহলে কিন্তু বিভাজ্য হতো না, তাহলে এটা বিভাজ্য। কিন্তু তাহলে কি হবে, মূল সংখ্যাটা যেটা হবে সেই সংখ্যাটা কি হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যা, অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এই 5040 তার সঙ্গে 11 যোগ করে নেব। তাহলে 1 4 1 5 0 5, তার মানে 5051। এই 5051 সংখ্যাটা হলো কি না, সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 30 দিয়ে, 36 দিয়ে, 42 দিয়ে বা 48 দিয়ে ভাগ করলে বিভাজ্য হতে গেলে 11 বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এই 5051 থেকে 11 বিয়োগ করলে আমরা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য পাবো। সেই বিভাজ্য সংখ্যাটা হলো কত না, এটা 5040, সেটাও আমরা বার করে নিয়েছি লসাগু দ্বারা। তো এই গেল আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাবো এই পর্বের চতুর্থ প্রশ্নে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, এখানে বলা রয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 হবে। তার মানে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা 276 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু তার গুণনীয়ক। তাহলে আমরা প্রথমে লিখে নেব এভাবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কি না, 5টা 9। সেই 5টা 9 এখানে লিখলাম। এখন এই 5টা 9কে আমরা ভাগ করে দেখব যে কাছাকাছি কোন সংখ্যা রয়েছে যা এই কত দ্বারা না 276 দ্বারা বিভাজ্য। তাহলে 276 দিয়ে আমরা এই 5টা 9কে ভাগ করব, মানে 99,999কে 276 দিয়ে ভাগ করছি। তাহলে 3 বার গেল, 3 দিয়ে গেলে 3 6 18, 3 7 21 আর 1 22, 3 দুগুণে 6 আর 2 হবে 8। 8 কয় দাও 9, 1 দাও 9, 2 কয় দাও 9, 7 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9, 171। এবার এই 9টা নেমে গেল, তার মানে 1719। এবার কবা যাবে না, এক্ষেত্রে যদি 8 বার চালাই 8 7 56, 8 দুগুণে 16 আর 5 21, বেশি হয়ে যাবে। তাই এক্ষেত্রে আমরা 7 বার চালাবো। তাহলে 7 6 42, 7 7 49 আর 4 53, 3 হাতে হলো 5, 7 দুগুণে 14, 14 আর 5 হয়ে যাচ্ছে 19। এক্ষেত্রেও বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার চালাতে হবে। 6 বার, 6 6 36, 6 6 36 হবে, 6 7 42 আর 3 হবে 42 আর 3 45, 6 2 12, 12 আর 4 হবে 16। এবার বিয়োগ দিচ্ছি, 6 কয় দাও 9, 3 দাও 9, 5 কয় দাও 11, 6 দাও 11, অর্থাৎ 63 পেলাম। 6কে 7 মিলে যাচ্ছে, তাহলে 63। এবার এই 9টা নামবো। তাহলে এবার কবার যাবে না, এক্ষেত্রে 3 বার গেলে 3 7 21, 3 দুগুণে 6 আর 2 8, বেশি হয়ে যাচ্ছে, তাই 2 বার গেল। 2 বার গেলে 2 6 12, 2 7 14 আর 1 15, 5 আর 2 দুগুণে 4 আর 1 হবে 5। তাহলে বিয়োগ দিয়ে কী পাচ্ছি আমরা, 2 কয় দাও 9, 7 দাও 9, 5 কয় দাও 13, 8 দাও 13, 5 থেকে 6 6 মিলে গেল, তার মানে 87। অর্থাৎ আমরা যে বৃহত্তম সংখ্যাটা নিয়েছিলাম সেই 99,999, সেই সংখ্যাটা থেকে যদি আমরা 87 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা মূলত এই 276 দ্বারা বিভাজ্য হলো। কি বললাম না, আমরা যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 99,999, সেই 99,999কে 276 দিয়ে ভাগ করতে গিয়ে যেহেতু 87 ভাগশেষ পেয়েছি, সেই 87 বিয়োগ করে নিলে মানে সেটা দিলেই কি হবে, সংখ্যাটা যেটা থাকবে পড়ে সেটাই হবে 276 দ্বারা বিভাজ্য। তাহলে লিখবো কি, অতএব এখানে চাওয়া হয়েছিল অতএব 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গুণনীয়ক। তাহলে অতএব 5 অঙ্কের বৃহত্তম কি না সংখ্যা হবে সমান সমান এই 99,999 থেকে আমরা 87 বিয়োগ করে নেব। তাহলে পাচ্ছি 7 কয় দাও 9, 2 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9, এটা হবে তাহলে 99,912। এই 99,912 সংখ্যাটা 276 দ্বারা কী হবে, বিভাজ্য হবে। আমরা এইভাবে প্রশ্নটি সমাধান করলাম। তাহলে কি করলাম না, প্রথমে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা আমরা জানি যে 5টা 9, তো সেই 5টা 9কে আমরা 276 দিয়ে ভাগ করলাম। ভাগ করতে গিয়ে দেখা গেল এই 87 ভাগশেষ রইল। সেই 87 ভাগশেষ থাকার কারণে 87কে বাদ দিলে বাকি যে অংশটা থাকছে অর্থাৎ 99,999 থেকে সেই সংখ্যাটা 276 দ্বারা বিভাজ্য, তা সেই সেটাই হলো বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কত না 99,912। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে বলছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয়ক 173 হবে। তাহলে পূর্বের অঙ্কটির মতোই, কিন্তু এক্ষেত্রে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম, আগেটা ছিল বৃহত্তম 5 অঙ্কের, এক্ষেত্রে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে এখানে লিখবো আমরা পূর্বের মতোই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পিঠে 5টি শূন্য, 1-এর পিঠে
5টি শূন্য। তার মানে এক্ষেত্রে আমরা পাচ্ছি কি এক দশ শত হাজার অযুত লক্ষ, 1 লক্ষ। এই 1 লক্ষ সংখ্যাটাকে আমরা ভাগ দেবো এবার কত না 173 দিয়ে। তাহলে যেটা বিভাজ্য হবে সেটা কি হবে না 173 দিয়ে সেটা বিভাজ্য মানে ভাগ করা যাবে। তাহলে এই 1 লক্ষ সংখ্যাটাকে আমরা ভাগ করছি 173 দিয়ে। তাহলে 5 7 85, 6 7 102 বেশি হয়ে যাবে, তাই 5 বার চালাবো। 5 বার চালালে 5 3 হবে 15, 5 7 35 আর 1 হবে 36, 5 1 5 আর 3 হবে 8। এবার বিয়োগ দিচ্ছি, 5 কয় দাও 10, 5 দাও 10, 6 7 কয় দাও 10, 3 দাও 10, 8 9 কয় দাও 10, 1 দাও 10। এবার নামবে এই শূন্যটা, অর্থাৎ 1350। কতবার যাবে এবার না এক্ষেত্রে 7 বার চালাচ্ছি। 7 বার যদি চালাই, 7 3 21 এর 1, 7 7 49 আর 2 হবে 51 1, 7 1 7 আর 5 12, অর্থাৎ 1211। বিয়োগ দিচ্ছি, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 আর 2 কয় দাও 5, 3 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3, 139। এবার এই শেষের শূন্যটা নেমে গেল, তাহলে হলো কত 1390। তাহলে আবার কবার যাবে না এক্ষেত্রেও আমরা চালাবো কবার না এক্ষেত্রে 7 বার চালাচ্ছি। তাহলে 7 বার গেলে 7 3 21, 7 7 49 আর এখানে 1 এটা নামবে, অর্থাৎ 1211। 1 কয় দাও 10, 9 দাও 10, 1 আর 2 কয় দাও 9, এটা হবে 7 দাও 9, 1 কয় দাও 3, 1 দাও 3, 2 কয় দাও 3, 1 দাও 3, 179। তাহলে এটা আরও একবার যেত, অর্থাৎ 8 বার যেত। এটা 8 বার গেলে 8 3 24 পেতাম, 8 7 56 56 57 58 আর এটা পেতাম 8 1 8, 8 5 13। তাহলে 4 কয় দাও 10 হতো, 6 দাও 10, 8 9 মিলে যেত, অর্থাৎ 6 থাকতো ভাগশেষ। তাহলে এই 1 লক্ষ সংখ্যাটা থেকে 6 বিয়োগ করলে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটা হলো এই 1 লক্ষ সংখ্যাটা থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে 6 কয় দাও 10, 4 দাও 10, 1 কয় দাও 10, 9 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 দাও 10। ফোন কল চলে আসার কারণে। তো দেখো তাহলে একটা সংখ্যা পাচ্ছি আমরা, সেটা পাচ্ছি কত 99,994, যা এই 6 অঙ্কের সংখ্যা কিন্তু আর থাকলো না 6 বিয়োগ দিলে, কিন্তু সংখ্যাটা এই 173 দ্বারা বিভাজ্য। তাহলে পরের সংখ্যাটা কি হবে, পরের সংখ্যাটা হবে আমাদের এক্ষেত্রে এই 173 থেকে আমরা যদি 6 বিয়োগ করে নিই, তাহলে পাচ্ছি 6 কয় দাও 13, 7 দাও 13, 1 কয় দাও 7, 6 দাও 7, অর্থাৎ 167। তার মানে এই 1 লক্ষের সঙ্গে আরও 167 যোগ হয়ে যাবে। তাহলে লিখব কি, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান সমান 1 লক্ষ যোগ 167। তার মানে 1 লক্ষ 167। 1 লক্ষ 167 এই সংখ্যাটি কি না, এই সংখ্যাটি হবে আমাদের এই পর্বের শেষ প্রশ্ন, এবং 1 লক্ষ 67 167 হলো আমাদের এই পর্বের যে প্রশ্নটা ছিল তার বিভাজ্য সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 লক্ষ 167। স্বাভাবিক কারণে একটা ফোন কল এসেছে, তো সেই কারণে আজকের পর্বটা আমাদের এই 9 থেকে 16 পরিবর্তে মূলত আমরা 13 দাগের অঙ্কটি করে সমাধান করছি বা ক্ষান্ত হচ্ছি। পরবর্তী পর্বে আমরা এই প্রশ্নগুলোর সাথে সাথে বাকি প্রশ্নগুলিরও সমাধান করে দেবো। তো আজকের মতো এখানেই পর্বটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবে। নমস্কার।